অধ্যায় 5-এর এই পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের এই সিরিজে ইনস্ট্রাক্টর হিসেবে আছি আমি, তোমাদের হাফিজ ভাইয়া। পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। চলো আমরা চ্যাপ্টার 5 দাগানো শুরু করি। পূর্বের চ্যাপ্টারে আমরা জেনেছি কি এ পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা কয়টা? 118টা। ঠিক আছে, এখানে এই লাইনটি ইম্পর্টেন্ট। তারপর যে বিষয়টা দিয়ে শুরু হয় সেটা হচ্ছে যোজ্যতা, ইলেকট্রন এবং যোজনী। এই বিষয়টা পরীক্ষায় আসে, তোমরা জাস্ট দাগায় রাখো। আমরা আমাদের প্রাইভেট যে বেচ আছে সেই বেচে এই লেকচারগুলো আলোচনা করতেছি। তোমরা কেউ যদি ভর্তি হইতে চাও তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, বা তোমার যদি কিছু জানা থাকে সেই বিষয়ে কমেন্ট করতে পারো। দেখো এখানে কি বলছে, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথ, কোন কক্ষপথ? সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে তার সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলা হয়। যেমন পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 19, এবং অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যথাক্রমে দেখা যায় 1টি এবং 6টি ইলেকট্রন বিদ্যমান। ঠিক আছে, আমরা এভাবে রিপ্রেজেন্ট করি পটাশিয়ামকে এবং অক্সিজেনকে। ঠিক আছে, আর এখানে দেখো এটা কি নিউক্লিয়াস, এগুলো হচ্ছে কক্ষপথ সংখ্যা, আর এগুলো হচ্ছে এই যে এগুলো হচ্ছে কি ইলেকট্রন। ঠিক আছে, সুতরাং পটাশিয়ামে যোজ্যতা ইলেকট্রন 1টি। যোজ্যতা ইলেকট্রন মানে কি? শেষ কক্ষপথে দেখো পটাশিয়ামের খেয়াল করো কয়টা আছে? 1টা আছে। আর অক্সিজেনের ক্ষেত্রে খেয়াল করো কয়টা আছে? 2টা, 4টা, 5, 6, 6টা আছে। এবং অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6টি। নিচের তালিকায় কিছু ইলেকট্রন দিয়ে দিছে দেখো, যাদের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা দেখানো হলো: নাইট্রোজেন, ফ্লোরিন, ফসফরাস, ক্লোরিন, ক্যালসিয়াম। পাশ দিয়ে এগুলো কি লিখছে? পারমাণবিক সংখ্যা। আমরা কক্ষপথকে যেভাবে লিখি, এটা একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে কে, তারপরে হচ্ছে এল, তারপরে হচ্ছে এন, এবং পরেরটা হচ্ছে এন শেপ। ঠিক আছে, এখানে কয়টা আছে? 2টা থাকে কেতে। এল কক্ষপথে কয়টা থাকে? 5টা। যোজ্যতা ইলেকট্রন কত? 5। শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি যোজ্যতা ইলেকট্রন। ঠিক আছে, এখানে তোমরা দেখবা। এখান দেখো কি বলছে, নাইট্রোজেনের একই কক্ষপথে 2টি এবং এল কক্ষপথে 5টি ইলেকট্রন রয়েছে, এবং নাইট্রোজেনের ক্ষেত্রে এল কক্ষপথই হলো কি সর্বশেষ কক্ষপথ। যেহেতু সর্বশেষ কক্ষপথে 5টি ইলেকট্রন আছে, সুতরাং নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে আছে 5টি। ঠিক আছে, তোমরা পাশাপাশি এগুলো আস্তে ধীরে বের করতে পারবে। ফ্লোরিন, ফসফরাস, ক্লোরিন, ক্যালসিয়াম, এগুলো যোজ্যতা ইলেকট্রন বের করে। তারপরে আছে গিয়ে কি যোজনী বা যোজ্যতা। বিভিন্ন মৌলের পরমাণু সমূহ একে অপরের সাথে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বর্জন, গ্রহণ অথবা ভাগাভাগি, ঠিক আছে, যেটাকে আমরা কি বলি, শেয়ারও বলে থাকি, মাধ্যমে অনুগঠন করে। অনুগঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের যুক্ত হওয়ার ক্ষমতাকে অনুগঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলা হয়। পরীক্ষায় কোশ্চেন আসে। ঠিক আছে, যোজ্যতা ইলেকট্রন এবং যোজনীর মধ্যে পার্থক্য লিখ 2 নম্বরের জন্য, খেয়াল রাখবে। হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয় দেখো, যোজনী 1 ধরা হয়। কোনো মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণু বা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাই হলো ওই মৌলের যোজনী বা যোজ্যতা। এখানে কি লিখছে দেখো, হাইড্রোজেনের একটি পরমাণু, ক্লোরিনের একটি পরমাণু, এগুলো হচ্ছে ব্যাখ্যামূলক কোশ্চেন আসবে পরীক্ষায়, তাই এগুলো তোমরা একটু দাগায় রাখবা যে এরকম ব্যাখ্যামূলক কোশ্চেন হবে। ঠিক আছে, যেমন দেখো যোজনী 1 হয়। আবার অক্সিজেনের একটা পরমাণু কি হয়? হাইড্রোজেনের 2টি পরমাণু, যে H2O, পানির তোমার সংকেত যেটা। ঠিক আছে, পানির কি হয়? হাইড্রোজেন 2টি পরমাণুর সাথে যুক্ত হয়েছে H2O তৈরি করে। এক্ষেত্রে কি অক্সিজেন যোজনী হচ্ছে 2। কেন 2? কারণ হচ্ছে একটি অক্সিজেন পরমাণু 2টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হচ্ছে। আবার দেখো একটি সোডিয়াম পরমাণু একটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ গঠন করে। সুতরাং সোডিয়ামের যোজনী কত হয়? 1। একটি পরমাণুর সাথে যতটি অক্সিজেন পরমাণু যুক্ত হয় তার সংখ্যা দ্বিগুণ করলে ওই পরমাণুর যোজনী বা যোজ্যতা হয়। যেমন ক্যালসিয়ামের একটি পরমাণুর অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করে। ঠিক আছে, এখানে প্রতিটি এরকম ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা একটু দেখবা। ঠিক আছে, তারপরে যেই পার্টে আছে এই পার্টটা দেখবা। এখানে কি বলতে দেখো, FeCl2 যৌগে তোমার আয়রন কি হয়? সক্রিয় যোজনী হচ্ছে 2। আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, সক্রিয় যোজনী, বিভিন্ন ধরনের যোজনী, সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী, পরিবর্তনশীল যোজনী। ঠিক আছে,
এই যে দেখো উপরে কি বলছে, কোনো মৌলের সর্বশেষ যোজনী এবং সক্রিয় যোজনী পার্থক্যকে ওই মৌলের সুপ্ত যোজনী বলা হয়। মাস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এমসিকিউতে আসেই বেশিরভাগ সময়। এখান থেকে FeCl2 এর ক্ষেত্রে কি বলছে, আয়রন কি হয়, সক্রিয় যোজনী 2, কিন্তু আয়রনের সর্বোচ্চ যোজনী 3, ঠিক আছে, মানে এটা হচ্ছে +2, আয়রনের +3ও হইতে পারে যোজনী। অতএব কি হয় এখানে দেখো, আয়রনের সুপ্ত যোজনী হচ্ছে কত, সর্বোচ্চ থেকে তোমার কি সর্বোচ্চ যোজনী, সক্রিয় যোজনী আমরা বাদ দিলে যেটা হবে সেটাই কি সুপ্ত যোজনী। আর এখানে হচ্ছে FeCl3, যে Cl3 যৌগে আয়রনের সক্রিয় যোজনী 3, কিন্তু আয়রনের সর্বোচ্চ যোজনী 3, অতএব FeCl3 যৌগে আয়রনের সুপ্ত যোজনী হচ্ছে সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। সক্রিয় যোজনী কত এখানে 3, কেন 3, দেখো একটা আয়রন কয়টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, 3টা, ঠিক আছে, এই কারণে এখানে +3 হয়। আর আয়রনের এখানে দেখো FeCl2 এ কয়টা হয়েছে তোমার, এখানে ভালো করে দেখো FeCl2 এ আয়রনের যোজনী হচ্ছে +2, আর আমরা এমনিতে জানি আয়রনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 3। সুপ্ত যোজনীর সূত্রটা কি, সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। সর্বোচ্চ যোজনীটা আয়রনের জন্য কি 3, ঠিক আছে, এটা মুখস্থ রাখবা 3। আর এখানে দেখো FeCl2 তে এখানে কি হয়েছে, এখানে FeCl2 মানে আয়রন কয়টা ক্লোরিনের সাথে যুক্ত আছে, 2টা ক্লোরিনের সাথে যুক্ত আছে, এই কারণে এখানে সক্রিয় আছে কয়টা আয়রনে, আয়রনে, হ্যাঁ, কয়টা আছে সক্রিয়, 2টা, এই কারণে একটু হয়েছে। আর FeCl3 তে আয়রন কি সক্রিয় যোজনী কত হবে 3, কারণ কি কয়টা ক্লোরিনের সাথে যুক্ত আছে, 3টা, এই কারণে এখানে এটা হয়েছে 3। আর এমনিতে তো সর্বোচ্চ যোজনী হচ্ছে 3, ঠিক আছে, এই কারণে 3 - 3 = 0, খেয়াল রাখবা। এখানে কিছু যোজনী দেখাইছে, ঠিক আছে, সোডিয়ামের যোজনী 1, পটাশিয়ামের যোজনী 1, ঠিক আছে। সোডিয়াম পটাশিয়াম এরা কি গ্রুপ 1 এর মৌল, এবং গ্রুপ 1 এর মৌলগুলোর যোজনী সবসময় একই হয়, ঠিক আছে, খেয়াল রাখবা। এখানে বেশ কিছু তোমার যোজনী দিয়ে দিছে, ঠিক আছে, এবং প্রতীক দিয়ে দিছে, কোনটার প্রতীক কি এখানে একটু খেয়াল রাখবা। সিলভার প্রতীক হচ্ছে Ag, ক্লোরিন হচ্ছে Cl, ব্রোমিন, কপার হচ্ছে কি Cu, কপারকে আমরা কি তামাও বলে থাকি, অক্সিজেনেরও। লেডেরটা খেয়াল রাখবা, লেড হচ্ছে, হ্যাঁ, খুবই বিষাক্ত একটা কেমিক্যাল, ঠিক আছে, লেড, ঠিক আছে, বিভিন্ন সময় আমরা কি লেড, এটার নাম শুনে থাকবে তোমরা, লেডের সংকেত হচ্ছে Pb। এখানে একটা বিষয় খেয়াল রাখবা যে সালফারের পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, কখনো কখনো সালফারের যোজনী হয় 2, কখনো কখনো হয় 4, কখনো কখনো হয় 6। এই যে সালফারের যোজনীগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবে। এখানে দেখো কি বলছে, যৌগমূলক এবং তাদের যোজনী, ঠিক আছে। একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এটি একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে, এ ধরনের পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলা হয়। যৌগমূলক ধনাত্মক কিংবা ঋণাত্মক আধান বিশিষ্ট হতে পারে, এদের আধান সংখ্যাই মূলত এদের কি সংখ্যা, যোজনী নির্দেশ করে। যেমন একটি নাইট্রোজেন পরমাণুর সাথে 3টি হাইড্রোজেন পরমাণু একটি H+ যুক্ত হয়ে কি হয়, অ্যামোনিয়াম আয়ন NH4+ তৈরি করে, ঠিক আছে। NH4 হচ্ছে অ্যামোনিয়াম, আর হচ্ছে কি প্লাস যখন দিই তখন এটাকে আমরা আয়ন বল থেকে নামে যৌগমূলকের সৃষ্টি করেছে। আর প্লাস দিয়ে কি বুঝি আমরা, আধান বা চার্জ বুঝি, এর আধান সংখ্যা হলো 1, সুতরাং এর যোজনীয় কত হয়, 1 হয়। এখানে বেশ কিছু যোজনী দিয়ে দিছে দেখো। আর লাস্টে কি বলছে দেখো, আধান বা চার্জ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, কিন্তু যোজনী শুধু একটি সংখ্যা, কোনো ধনাত্মক বা ঋণাত্মক জিনিস। আধান বা চার্জ এবং যোজনীর মধ্যে পার্থক্য পরীক্ষা আসে 2 নম্বরের জন্য। তারপরে বেশ কিছু যৌগমূলকের সংকেত দেখো, অ্যামোনিয়াম NH4+, ঠিক আছে, কার্বনেট হচ্ছে CO3 2-, এগুলো একটু বেশি খেয়াল রাখবে, সবগুলোই খেয়াল রাখা ভালো, যেগুলো দাগিয়ে দিতেছি এগুলো একটু বেশি খেয়াল রাখার ট্রাই করবে। সালফাইড, ঠিক আছে, সালফেট SO3 2-, হাইড্রোজেন সালফেট, তারপর হচ্ছে হাইড্রোক্সাইড OH-, হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে নর্মাল, এগুলো খেয়াল রাখবে। একটা হচ্ছে নাইট্রেট, দেখো নাইট্রেট কখন হয়, যখন 3 হয়, 3টা অক্সিজেন থাকে। আর নাইট্রাইট কখন হয়, যখন 2টা থাকে, ঠিক আছে, নাইট্রেট আর নাইট্রেট। আর এখানে কি আধান দেখবা, এই যে +1, আর এখানে কি দেখো 2- আছে কার্বনেটের, এই কারণে -2। এটা হাইড্রোজেন কার্বনেট, খুবই পপুলার একটা যৌগ। হাইড্রোজেন কার্বনেটের দেখো সংকেত দেখো HCO3-, সেখানে কি চার্জ, আধান হবে মাইনাস। যোজনী কি সব দেখছো, যোজনী সব প্লাস,
ঠিক আছে, এই কারণে এখানে আমরা বলছিলাম যোজনী শুধু একটি কি সংখ্যা, এর কোনো ধনাত্মক চিহ্ন বা ঋণাত্মক চিহ্ন, জাস্ট একটা সংখ্যা দিয়ে দিই।